2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের উচ্চতর গণিতের একটি বোর্ড প্রশ্নের এমসিকিউ সলভ করব। আজকে আমরা 2024 সালের এসএসসি বোর্ড প্রশ্নের ঢাকা বোর্ডের প্রশ্ন সমাধান করব উচ্চতর গণিতে। আশা করি আপনি এখান থেকে কিছু না কিছু হলেও উপকৃত হবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা ঢাকা বোর্ডের 2025 সালের উচ্চতর গণিতের এমসিকিউটা সলভ করতে চাই। চলুন শুরু করি। আমরা ঢাকা বোর্ডের 2024 সালের এসএসসি প্রশ্নটা নিয়ে নিলাম। আমরা একটু সলভ করার চেষ্টা করি। উচ্চতর গণিত বা গণিত বিষয়ের বা বিজ্ঞানের কোনো বিষয়ের এমসিকিউ সলভ করার সাথে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে আপনাকে রাফ করতে হয়। এই রাফগুলো অবশ্যই আপনি মূল খাতায় করবেন। প্রশ্নের মধ্যে কোনো দাগ দিবেন না, প্রশ্নের মধ্যে কোনো রাফ আপনি করবেন না। ঠিক আছে, চলুন আমরা শুরু করি। ঢাকা বোর্ডের 2024 সালের উচ্চতর গণিত প্রশ্ন। 1 নম্বর দেওয়া আছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান কত? আমরা জানি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন, এর সূত্র হচ্ছে 1 মাইনাস এন এক্স, অর্থাৎ প্রথম পদে কোনো এক্স থাকে না, অর্থাৎ তাহলে এই এক্স বর্জিত পদ হবে আমার, তাহলে তাহলে আমার এক্স বর্জিত পদটা আমরা প্রথমে একটু দেখে নিতে পারি। তাহলে এক্স বর্জিত পদের মান তাহলে 1 হবে, কারণ এখানেই তো কোনো এক্স বর্জিত পদ হলো প্রথমটাই 1, এক্স বর্জিত পদের মান হবে আমার 1। ঠিক আছে, এরপরে যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে y টু দি পাওয়ার 4 মাইনাস 2 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4, তারপরে হোল পাওয়ার হচ্ছে 4, অর্থাৎ y টু দি পাওয়ার 4 মাইনাস 2 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 4। এটাকে লেখা যায় y স্কোয়ার মাইনাস 1 বাই y স্কোয়ার হোল স্কোয়ার, তার উপরে পাওয়ার 4, সরি পাওয়ার 2। এটাকে y স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু y স্কোয়ার ইন্টু 1 বাই y স্কোয়ার প্লাস 2, না সরি আমরা আবার একটু নিই, এটাকে লেখা যায় y স্কোয়ার, এটাকে আমরা লিখি যে y স্কোয়ার, তারপরে আমরা একটু y স্কোয়ারটা লিখে নিলাম, কালিটাও তুলে নিই। এটাকে লেখা যাচ্ছে আমার তাহলে যে এটাকে লেখা যাচ্ছে যে y স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু y স্কোয়ার ইন্টু 1 বাই y স্কোয়ার প্লাস 1 বাই y স্কোয়ার হোল স্কোয়ার, আর তাদের উপরে আছে 4 পাওয়ার, অর্থাৎ এই প্রথমে তিনটাকে লেখা যায় y স্কোয়ার মাইনাস 1 বাই y স্কোয়ার হোল স্কোয়ার, তার উপরে 4 পাওয়ার, তাহলে পাওয়ার 2 আর 4 গুণ করলে 8 হয়, অর্থাৎ এইটাকে আমরা যদি ছোট করি তার সূত্র হচ্ছে y স্কোয়ার মাইনাস 1 বাই y স্কোয়ার হোল টু দি পাওয়ার 8। এর বিস্তৃতির পদ সংখ্যা কত? আমরা জানি কোন বিস্তৃতির পদ সংখ্যা হলো n+1, যেহেতু n এর মান হচ্ছে 8, তার বিস্তৃতির পদ সংখ্যা হবে n+1, মানে হচ্ছে 8+1 মানে 9। f of x সমান ln 8 plus x by 8 minus x, এই ফাংশনের রেঞ্জ কত? আমরা এরকম টাইপের রেঞ্জ বের করতে চাইলে আমরা মূলত এই ফাংশনটাকে ইনভার্স ফাংশন বের করি, অর্থাৎ এই ফাংশন থেকে একটু y এর ভ্যালু বের করি। y ভ্যালু বের করার পরে ওই বিপরীত ফাংশনের ডোমেন যা মূল ফাংশনের রেঞ্জ তা, অর্থাৎ এটাকে যদি আমরা বিপরীত ফাংশন ধরি তাহলে y ইকুয়াল টু এমন সব পাওয়া যায় যার সব রিয়েল নাম্বার ই টু দি পাওয়ার সামথিং থাকে, ই টু দি পাওয়ার সামথিং বাই এর সাথে গুণ করে যদি একটা নর্মাল বীজগণিতীয় রাশি থাকে তার ডোমেন সাধারণত কি হয়, আর হয়। যদি এমসিকিউতে এরকম টাইপের মানে ডোমেন ফাংশনের রেঞ্জ অটো আর হয়, এটা আপনি জেনে রাখতে পারেন, আপনার জন্য এটা একটু কাজে আসবে। 4 নম্বর লগ
27 বেস x ইকুয়াল টু 3 সমস্ত 3-এর 1। আমি যদি এটাকে সমস্তকে উল্টে দিই, একটু সাইজ করি, 10/3 হবে। আর এরকম বেলা আমরা লগটা যদি উঠে দেই, তার মানে আমরা বেসটা বেস থাকে, অর্থাৎ √27 এর পাওয়ার হবে 10/3 সমান হবে x। আমরা 27 কে লিখতে পারি 2 কিউব, তার উপরে যদি রুট আছে তার পাওয়ার হচ্ছে x, সরি 2 কিউব, তার উপরে পাওয়ার হচ্ছে হাফ, তার উপরে পাওয়ার হচ্ছে 10/3। আমরা এই যে 10/3 আর 2 কিউব এগুলাকে যদি আমরা 3 পাওয়ার কেটে দিলাম, 2 টু দি পাওয়ার সাথে 10 কেটে দিলাম, তারপরে থাকে 3 টু দি পাওয়ার 5। এই 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 243। 2x minus 5 equal 2x minus 5 plus 3 equal হচ্ছে 2। সমীকরণের সমাধান সেট কত? আমরা 3টাকে যদি ওই পাশে নেই, তাহলে 2 minus 3 অর্থাৎ হচ্ছে -1। অর্থাৎ কোন x এমন কোনো মান পাওয়া সম্ভব না যার বর্গমূল করলে -1 হয়। অর্থাৎ এইটার উত্তর হবে আমার ফাঁকা সেট। অর্থাৎ এখানকে সমাধান করে x এর কোনো রিয়েল ভ্যালু পাওয়া যাবে না। বিকেল 3:30 ঘড়ি ঘন্টা ও মিনিটের কাঁটা মধ্যবর্তী কোণ কত? আমরা এখানে এরকম একটা সূত্র জানি না যে 11/2 ইন্টু মিনিটের কাঁটা মাইনাস 30 ইন্টু ঘন্টার কাঁটা। এটা একটা পরম মান থাকবে 11/2, ঠিক আছে। মিনিট মানে হচ্ছে আমার 30, অর্থাৎ 11/2 ইন্টু মিনিট, অর্থাৎ 11/2 ইন্টু 30 মাইনাস 30 ইন্টু ঘন্টা, 30 ইন্টু 3, অর্থাৎ 11/2 তার সাথে 30 গুণ করলাম, আর হচ্ছে মাইনাস 30 ইন্টু 3 মানে 90। এটাকে ক্যালকুলেট করলে আমরা যদি শুধু ধনাত্মক মান নিই তাহলেই হয়। অর্থাৎ এটা মনে হয় ক্যালকুলেট করলে 75 হয়। আপনি একটু ক্যালকুলেট করে দেখতে পারেন। পি কিউ সমান হচ্ছে আমার 1, পি কিউ হচ্ছে 1, তাহলে এটুকু হচ্ছে 1, কিউ আর সমান হচ্ছে √2। আলবৎ হচ্ছে পি আর এর মান 1 হয়। এটা পিথাগোরাস সূত্র থেকে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তার বর্গমূল করলে যা হয় তা হচ্ছে আমার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অর্থাৎ এখানে লম্ব এবং ভূমি যদি দেওয়া থাকে তাহলে আমরা অতিভুজটা পাইতে পারি। তাহলে এখানে লম্ব স্কয়ার সূত্র হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অর্থাৎ √2 এর স্কয়ার করলে 2 হয়, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, 1 এর √2 করলে 1 হয়, অর্থাৎ এরকম। এরপর sin মাইনাস থিটা প্লাস cos অফ মাইনাস থিটা মান কত? sin মাইনাস থিটা মানে সূত্র হচ্ছে মাইনাস sin থিটা, আর cos অফ মাইনাস থিটা হচ্ছে প্লাস cos থিটা। তাহলে sin থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 1/1/√2, তার আগে একটা মাইনাস আছে। আর cos থিটা হলো ভূমি বাই অতিভুজ, অর্থাৎ সেই একইভাবে 1/√2। দুইটা মাইনাস 1/√2, সরি মাইনাস 1/√2 প্লাস 1/√2 কাটাকাটি করলে 0 হয়, অর্থাৎ এটা মানটা কত হয়ে যাবে? 7 নম্বরে হচ্ছে 0। আমরা একটু মুছিয়ে নিলাম এগুলো। আচ্ছা, এরপরে আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। এরপরে আমরা পরের এমসিকিউ যাই, 8 নাম্বার। পি আর বাই পি কিউ, অর্থাৎ সরি এটার মান দেওয়া, এটা একটু মান আমার লাগবে। এটা একটা √2 ছিল, এটা 1 ছিল, এটা 1 ছিল, অর্থাৎ পি আর বাই কিউ আর, পি আর বাই হচ্ছে পি আর, সরি পি আর বাই কিউ আর, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা প্লাস পি কিউ বাই কিউ আর, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, অর্থাৎ হলো cos থিটা। তার মানে লাইনটা মান দাঁড়ালো
সাইন থিটা প্লাস কস থিটা সমান হলো √2 হলে থিটার ভ্যালু কত? এটা দেখেন, এটা একটা বড় সমাধান। আমি এটা করার চেয়ে আমি যদি যাচাই করি π/2 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান বসাবো, কস 90 ডিগ্রি মান বসাবো, যোগ করে দেখবো আসলে √2 হয় না। সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1 আর কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। 1 এবং 0 যোগ করলে √2 হয় না। তারপরে হচ্ছে π/3 মানে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, কস 60 ডিগ্রি মান হচ্ছে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, এর যোগ করলে √2 হয় না। π/4 মানে 45 ডিগ্রি, তো সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, আর cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2। লসাগু যদি করি তাহলে 2/√2 হয়। 2 কে লেখা যায় √2 গুণন √2, একটা √2 কাটাকাটি করলে কি থাকে? √2 থাকে। অর্থাৎ তাহলে আমার এইটাই কি হবে? উত্তর। এভাবে আমি উত্তর দিয়েও কি করতে পারি? এটা যাচাই করতে পারি। এরপরে x - 4 লেস দ্যান ইকুয়াল হচ্ছে 4, এর সমাধান সেট কত? আমরা এটাকে যদি ট্রান্সফার করি x - x/3 লেস অর ইকুয়াল 4 টো পাশে নিয়ে গেলাম। এটা যদি আমরা লসাগু করি 3x - x মানে অর্থাৎ 2x/3 সমান হচ্ছে 4। আমরা যদি কাটাকুটি x এর করে মান বের করি, 2 এর সাথে 4 কাটা গেলে 2 থাকলো, 3 টা মাল্টিপ্লাই করে পাশে নিয়ে গেলাম 6, অর্থাৎ x > 6 হয়। অর্থাৎ x এর মান 6 এবং 6 এর চেয়ে কম, যা হচ্ছে এইটা। x এর মান 6 এবং 6 এর চেয়ে কম, অর্থাৎ 9 হচ্ছে আমার গ নাম্বার। 10 নাম্বার মাইনাস পি অফ হচ্ছে -2 এবং কি হচ্ছে 3 - 2, দুটো বিন্দু হলে পি কিউ এর দৈর্ঘ্য আমরা এরকম দেখে সূত্র জানি, কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার তার রুট করে। অর্থাৎ যদি এটাকে আমরা x2 - √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ারকে তার রুট করি, এর উত্তরটা মনে হয় এটাই হয়। তাহলে এটা আমার জন্য সঠিক। তারপরে আরেকটা হলো যে পি কিউ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন। আপনি এটাকে পি কিউ রেখার আঁকতে পারেন। পি কিউ রেখা যদি আমি এইভাবে আঁকি, সরি আমি একটা এইভাবে যদি একটা স্থানাঙ্ক নিলাম, পি এর মান হচ্ছে -3 2, অর্থাৎ এই চতুর্ভাগে মনে করলাম এরকম একটা জায়গা আছে, আর কিউ এর মান হচ্ছে x এর মান 3 2। এটা রেখাটা হচ্ছে এরকম হয়, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অবশ্যই স্থূল কোণ তৈরি করে, তাহলে এটা হচ্ছে সঠিক। পি কিউ রেখার ঢাল, ঢালের সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। কোটি হচ্ছে -2 মানে তার সাথে অন্তর করলে -2, অর্থাৎ মাইনাস হচ্ছে 4, আর ভুজ হচ্ছে 3 আর +3, তার মানে হচ্ছে 6, অর্থাৎ হবে -2/3, যা আছে +2/3 টা সঠিক না। তার উত্তর হচ্ছে 1 এবং 2, অর্থাৎ 10 এর উত্তর হচ্ছে আমার এইটা। ওকে, এরপর একটা আমরা একটু মুছতে অসুবিধা হয়, দেখে নিলাম। এরপর হচ্ছে পি এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যদি এত এবং এত হয়, তাহলে এই পি কিউ হবে এরকম। বলে আমরা জানি যে এই ভেক্টর থেকে এইটা বাদ দিলেই এই পি কিউ ভেক্টর পাওয়া যায়, অর্থাৎ 2 থেকে 5 বাদ দিলে -3 থাকে, আর -b থেকে -3 বাদ দিলে তাহলে আমরা ব্র্যাকেট চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাসের 3b থাকে, অর্থাৎ -3a + 2b হয়, অর্থাৎ এরকম হয় বিয়োগ করলে। সমান উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডার ও সমবৃত্ত ভূমি কোণকের ভূমির সমান হলে তাদের আয়তনের অনুপাত কত? আমরা জানি একটা এখানে দেওয়া আছে একটা সিলিন্ডার এবং একটা কোণকের। সিলিন্ডার আয়তন হচ্ছে πr²h আর কোণকের হচ্ছে 1/3 πr²h। πr²h কাটা যায়, অর্থাৎ আমরা যদি তাহলে 1 * 1/3 হয়, অর্থাৎ এটাকে যদি আমরা সোজা করি তাহলে 3:1 হয়, অর্থাৎ এটা পাওয়া যাবে। তারপরে এরপরে হচ্ছে 5 টাকার 5টি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দু করলে, এই ক্ষেত্রে সূত্র হচ্ছে নমুনা বিন্দু 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। যেহেতু আপনি 5 টাকার মুদ্রা 5 বার নিক্ষেপ করা হবে, 5টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হবে, সেক্ষেত্রে উত্তর হবে 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে আমার 32, এটা হবে উত্তর।
এ হচ্ছে এক্স বিলংস টু এন, যেখানে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। এখানে এটা যদি এরকম হয়, আমরা এটাকে কোনো মিডল টার্ম করে এক্স এর রিয়েল ভ্যালু পাওয়া যায় না, এক্স এর কোনো রিয়েল ভ্যালু পাওয়া যায় না। অর্থাৎ এ সেটের উপাদান হবে ফাঁকা সেট, আর ফাঁকা সেটের উপাদান সংখ্যা হলো 0, অর্থাৎ এর উপাদান সংখ্যা হবে 0। f of x equal to 3 by 2x minus 1 এরকম বলে আমরা জানি, এরকম বলে ডোমেন হবে হর ইজ নট 0, অর্থাৎ 2x minus 1 ইজ নট 0। আমরা 1টাকে দুই পাশে নেই, তাহলে 2x নট ইকুয়াল টু 1, x মানে নট ইকুয়াল টু হাফ, অর্থাৎ x নট ইকুয়াল টু হাফ এটা কোথায় আছে, খতে। সুতরাং এটা হবে আমার ডোমেন। আচ্ছা, এরপরে একটা জিনিস আপনারা খেয়াল করেন, নিচে তথ্যটা দেওয়া আছে, এখানে 8, এখানে 6, f of x হলো px প্লাস কিউ, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে যখন x এর মানটা হবে আমার 8, তখন হচ্ছে f of x প্লাস কিউ সমান হবে 3, অর্থাৎ এখানে যদি আমরা x এর পরিবর্তে 8 বসাই, অর্থাৎ এটা হবে 8x প্লাস কিউ সমান হবে -3। আবার x এর বদলে আমাদের 6 বসাই, অর্থাৎ এইখানে তাহলে হবে আমার 6x প্লাস কিউ সমান হবে 21। আচ্ছা, এখানে বলছে যে এখানকার প্রশ্ন হলো যে তাহলে p এর মান কত। আমরা যদি এখানে অপনয়নের জন্য মাইনাস করি, তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এই দুটো কেটে দিলাম, তাহলে 8x থেকে 6x মাইনাস করে 2x হয়, আর 2x হবে -24, অর্থাৎ x ইকুয়াল টু হবে কত আমার -12। তাহলে 16 নম্বর হচ্ছে আমার খ। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কেউ না বোঝেন কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমরা সলভ দেওয়ার চেষ্টা করি। এরপর দেখা যাচ্ছে p ইকুয়াল টু হচ্ছে 3, q ইকুয়াল টু 2 হয়, তাহলে f of x এর ডোমেইন কত। তাহলে আমরা f of x ফাংশনটা কত হবে একটু ঠিক করে নিই। এখানে দেওয়া আছে p হলো আমার 3, q হচ্ছে 2, অর্থাৎ ফাংশনটা হবে আমার তাহলে 2x সরি 3x প্লাস q, 3x প্লাস q, 3x প্লাস q। এরকম ফাংশনে আমরা জানি ডোমেন হচ্ছে অটো আর, অর্থাৎ x এর সকল ভ্যালুর জন্য এই ফাংশনটার মান হচ্ছে সত্য হয়। সুতরাং তাহলে এটার ডোমেন হবে আমার আর, অর্থাৎ উত্তর হবে ঘ। কিছু কিছু জিনিস আপনাকে লজিকটা মনে রাখতে হবে, এমসিকিউ তো সব আপনি চেক করতে পারবেন না, তাহলে দেখা যাচ্ছে আপনার জন্য এটা সহজ হবে। এরপরে p of x equal to 12x square minus 5x cube minus 3x to the power 4 plus 5 plus 3x, এরকম হলে আপনাকে মানের অধক্রম দিয়ে এই ফাংশনের একটু সাজায় নিতে হবে। অর্থাৎ আমরা একটু সাজাই, তাহলে -3x to the power 4 minus 15x plus 12x square প্লাস 3x প্লাস 5 এভাবে সাজাবো। মুখ্য পদ হলো আমরা যে পদের মাত্রা বেশি থাকে তাকে মুখ্য পদ বলে, তাহলে মুখ্য পদ হবে -3x to the power 4, এইটার সহগ হলো তাহলে আমার কত হবে -3, তাহলে এই পদের মুখ্য পদের সহগ হবে আমার -3। ওকে, এরপরে হচ্ছে একটা আংশিক ভগ্নাংশ দেওয়া আছে 2y plus 1/y into y minus 1 equal to a by y plus b by y minus 1, এরকম দেওয়া আছে। এই বেলাতে আমরা একটু শর্টকাট ট্যাকটিক মনে করতে পারি, যেহেতু এইটা y এখানে দেওয়া আছে, এটাকে তাহলে এই যে y minus 1 এটাকে একটা মনে মনে 0 ধরে আমরা ক্যালকুলেট করব, y এর মানটা হচ্ছে 1 হওয়ার পরে এই লাইনের সব জায়গায় বসাই দেব, শুধু এইটা ছাড়া। তাহলে y equal to 1 আমরা বসাই দেব, বসাই দিলে তাহলে এখানে কত হবে, না সরি, আমরা যেহেতু এই যে y equal to এখানে ঠিক রাখছি, তাহলে এখানে yটাকে মনে মনে 0 ধরে নেব। 0 ধরলে এখানে একটা মান হবে আমার হচ্ছে, এখানে একটা মান হবে তাহলে যে 0 minus 1 অর্থাৎ -1, আর এখানে হবে 0 plus 1 তার মানে 1, অর্থাৎ এইখানে এর ক্যালকুলেটিং ভ্যালুটা পাওয়া যাবে হচ্ছে আমার 1/-1, অর্থাৎ তাহলে এই এর জায়গায় পাওয়া যাবে -1। এভাবে আপনি শর্ট টেকনিক করে আবার এটা সলভ করতে পারেন। আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি, এরকম বেলাতে আপনি যদি x এর এই যে x এবং y এর ঘাত যদি সম 1 থাকে এবং এটাকে যদি আপনার আংশিক ভগ্নাংশ করা এরকম ভাবে
ভাঙা যায়, তাহলে এই দুইটা উৎপাদকের যে কোনো একটা নেবেন। যেন আমি ওয়াই নিয়েছি, যে উৎপাদকটা নিব, নেওয়ার পরে ওটাকে মনে মনে জিরো ধরবো। তাহলে মনে মনে জিরো দিলে ওয়াই মানটা হয় ওয়াই, ওয়াই মানটা হলো জিরো। জিরো ধরার পরে এই যে এইখানে মানে এই পুরা পুরা লেফট সাইডে মানে পুরা এই জায়গার উপরে ওয়াই মানটা জিরো বসাবো। তাহলে এখানে কত হবে, সরি, তাহলে একটাকে ঠিক রাখবো, ঠিক রাখার পরে বাকি যে জায়গাটা থাকবে, তাহলে 0 মাইনাস 1, তাহলে মাইনাস 1, এখানে হবে 2 ইন্টু 0 প্লাস 1, অর্থাৎ এখানে ক্যালকুলেট করলে মাইনাস 1 থাকবে, অর্থাৎ এর মানটা আমার শুধুমাত্র কি হয়ে যাবে, মাইনাস 1 হয়ে যাবে। একইভাবে যদি এখানে বি এর ভ্যালুটা আমরা বের করতাম, তাহলে যেহেতু ওয়াই মাইনাস 1 বসিয়ে রাখছি, অর্থাৎ এখানে তাহলে ওয়াই মাইনাস 1 মনে মনে জিরো ধরবো, অর্থাৎ তাহলে ওয়াই এর ভ্যালুটা হবে আমার 1, অর্থাৎ এই জায়গাটা আমরা ক্যালকুলেট করবো, তাহলে হবে এখানে হবে এই জায়গাটা আমরা বসাবো না, তাহলে এই জায়গাটাতে বসাবো না, শুধু এই জায়গায় বসাবো, তাহলে 1, আর উপরে হবে তাহলে 2 ইন্টু 1 প্লাস 1, অর্থাৎ 2 প্লাস 1 তার মানে 3, অর্থাৎ এই বি এর ভ্যালুটা হবে 3। এভাবে আপনি শর্টকাট মানে কোনো বিশাল রকমের ক্যালকুলেটিং ছাড়াও এই ছোট টাইপের যে মানে প্রথম সহজ নিয়মের যেগুলো থাকে সেগুলো আপনি সহজেই এই আংশিক ভগ্নাংশ করতে পারেন। এর বড়গুলো হলে অবশ্যই আপনাকে ডিটেলস করতে হবে। এরপরে যাই, এটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর মধ্যমার দৈর্ঘ্য 6, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর মধ্যমার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ওই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a হয়, অর্থাৎ এই বেলাতে আমরা জানি ত্রিভুজের বাহুর সাথে মধ্যমার একটা সম্পর্ক আছে, অর্থাৎ 3 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান হচ্ছে 4 ইন্টু d স্কোয়ার প্লাস e স্কোয়ার প্লাস f স্কোয়ার, d স্কোয়ার প্লাস e স্কোয়ার প্লাস f স্কোয়ার। অর্থাৎ এখানে আমার এই মধ্যমাগুলোর প্রতিটার দৈর্ঘ্য দেওয়া আছে হলো 6, অর্থাৎ তাহলে আমার সূত্রটা হবে 3 ইন্টু a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার, অর্থাৎ 3a স্কোয়ার সমান হবে 4 ইন্টু 6 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার, অর্থাৎ আমরা এটা যদি ক্যালকুলেট করি এখান থেকে এর একটা ভ্যালু পাওয়া যাবে। তাহলে আশা করি আপনারা সহজে এটা ক্যালকুলেট একটু করে নেবেন, খাতায় বা রাফের মধ্যে একটু করে নেবেন, একটু তাহলে আপনার জন্য ভালো হবে। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হলো আর, আমরা জানি নববিন্দু ব্যাসার্ধকে আমরা যদি ছোট আর দিয়া প্রকাশ করি, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 2r, অর্থাৎ এই যে বড় হাতের আর যদি আমরা নিই সমান হলো 2r, অর্থাৎ তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 7 দুগুণে 14, তার ক্ষেত্রফল হলে পাই আর স্কোয়ার, অর্থাৎ হবে এটা ক্ষেত্রফল হবে পাই ইন্টু তাহলে 14 স্কোয়ার, পাই ইন্টু 14 স্কোয়ার করলে অর্থাৎ 196 হবে, 96 পাই, এটা হবে উত্তর। একটি ত্রিভুজের ভরকেন্দ্র পরিকেন্দ্র ও লম্ব বিন্দু যোগ করলে তা একটা সরলরেখা, এটা একটু উপপাদ্য ছিল, ত্রিভুজের ভরকেন্দ্র পরিকেন্দ্র এবং লম্ববিন্দু তার সমরেখ, অর্থাৎ তারা একই রেখায় অবস্থিত, অর্থাৎ তারা ওই বিন্দু যোগ করলে একটা সরলরেখা হবে, এটা একটা উপপাদ্য ছিল, সরাসরি ওইখান থেকে আপনি নিতে পারেন। এটা একটা সমীকরণগুলোর মূলগুলা কেমন, এটাকে আমরা যদি সাজাই তাহলে এটা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2, এটা আমরা জানি কোনো সমীকরণের মূলগুলো নির্ণয় করার জন্য নিশ্চয়ক বের করতে হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আমাকে বের করতে হয়। এটা যদি আমরা ক্যালকুলেট করি বি এর মান তাহলে আমি রাখি, তাহলে মাইনাস 5 হয়, অর্থাৎ 25 হবে, আর এবারে মাইনাস 4 থাকলো ফর্মুলা থেকে, আর 4 ইন্টু 4, আর সি এর মান তখন -2 হবে, সি এর মান -2 হবে। আপনি যদি ক্যালকুলেট করেন এই মাইনাসে মাইনাস তখন আমার প্লাস হয়ে যাবে, 16 32 আর হলো 25, অর্থাৎ 57 হয়, আর এটা পূর্ণবর্গ না, অর্থাৎ তাহলে এটা নিশ্চয় একটা পূর্ণবর্গ না এবং শূন্যের চেয়ে বড়, তাহলে মূলদ্বয় হবে কি, অবশ্যই অমূলক। এটা তো সমীকরণের দ্বিঘাত সমীকরণের মূলগুলোর প্রকৃতির একটা শর্ত, মূলদ্বয় যদি পূর্ণবর্গ না হয় এবং শূন্যের চেয়ে বড় হয় তাহলে তো মূলদ্বয় হবে অমূলত। আচ্ছা, এরপরে আমার একটা অনুক্রম দেওয়া আছে un ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 1 টু দি n প্লাস 1 হলে 5তম পদ করতে, অর্থাৎ আমরা এর জায়গায় 5টা বসাই দিই, 5 প্লাস 1 6 মাইনাস 1 এর 6 পাওয়ার মানে হচ্ছে প্লাস 1, 1 প্লাস 1 মানে 2, অর্থাৎ 5তম পদ হচ্ছে 2, এটা সঠিক। এরপর হচ্ছে 12তম পদ, যেহেতু বিজোড় সংখ্যক পদের মান 2 হয়েছে, অবশ্যই জোড় সংখ্যক পদের মান 2 হবে না, এটা বোঝাই যায়, তাহলে এটা উত্তর হবে 0। আর এরপরে একটা ভুল আছে তাহলে আমার নাকি, আচ্ছা এরপরে প্রথম 10টি পদের যোগফল,
একটা জিনিস আমরা খেয়াল করি, সরি, আমরা একটু খ নামটা একটু চেক করে নিই তো কি আছে। তাহলে আহ, তাহলে এই আমরা n এর জায়গায় কি বসাবো, 12 বসাবো। তারপর 12 যদি বসাই, 12 প্লাস 1 মানে হচ্ছে 13, মাইনাস 1 এর পর 13 মানে হচ্ছে -1, তাহলে -1 করলে 0, অর্থাৎ এই উত্তরটা আমার ভুল আছে। অর্থাৎ 2 যেখানে যেখানে আছে সেখানেই ভুল আছে। তার মানে কি, আমার 2 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আলটিমেটলি উত্তর এটা হবে, বোঝাই যাচ্ছে। এরপরে 25 নম্বর, 1/5 1/5 স্কোয়ার 1/5 করে অসীম ধারাটির অসীম ধারক সমষ্টি কত? এ হচ্ছে আমার 1/5, আর হচ্ছে 1/5 স্কোয়ার ভাগ 1/5, অর্থাৎ হচ্ছে আর এর মান হচ্ছে 1/5। আমরা সূত্র জানি, অসীম ধারক সমষ্টি সূত্র জানি, a বাই 1 মাইনাস আর, এ বাই হচ্ছে 1 মাইনাস আর, এখানে এ হচ্ছে 1/5, ক্যালকুলেট করলে 1 মাইনাস আর অর্থাৎ 1 মাইনাস 5, এখানে আমরা যদি 1/5 ইন্টু, তাহলে 5 মাইনাস 1 4, তাহলে হবে 5/4, কাটাকাটি করলে 5 5 কাটা যাবে, উত্তর হবে 1/4। এভাবে আপনারা এমসিকিউ গুলো অবশ্যই নিজে নিজে সলভ করার পরে করবেন। কখনো আপনারা কি করবেন না, এই এমসিকিউ গুলো আন্দাজে দাগাবেন না। গণিতের বেলায় আন্দাজে দাগালে কিন্তু আপনি এমসিকিউ গুলো করতে পারবেন না। অবশ্যই আপনার এমসিকিউ গুলো কি করতে হবে, আপনাকে খাতায় অবশ্যই তার সমাধানটা করে নিতে হবে। কারণ আপনি যদি সমাধানগুলো না করেন তাহলে কিন্তু কি করতে পারবেন না, এটার হচ্ছে আপনি উত্তর বের করতে পারবেন না। আপনার দেখা যাচ্ছে উত্তর কি হয়ে যাবে, বেশিরভাগগুলাই ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার উত্তরগুলো কি করে নিতে হবে, রাফ করতে হবে, এবং তবে চেষ্টা করতে হবে যে আপনি চেষ্টা করতে হবে যে উত্তরগুলো যেন কি হয়, একটু আপনি নির্ভুল দেওয়ার চেষ্টা থাকে, এবং উত্তরগুলো একটু শর্ট করার চেষ্টা করবেন, যেন আপনি 30-25 মিনিটের মধ্যে এখানে আপনি করতে পারেন। তাহলে ওভারঅল আমরা আবার যদি একটু রিচেক করি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা উত্তরগুলো একটু জায়গায় নিলাম। 11 হচ্ছে 1, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 8, এটা হচ্ছে আমরা 2 4 3, এটা কোনো সমাধান পাওয়া যায় না। এটা হচ্ছিল 75 ডিগ্রি, এটার মান হচ্ছে কত জন করলাম, 7 নম্বরের উত্তর হচ্ছে আপনার খ, তাই না, 0। এটার মান হচ্ছে আমার π/4, তারপর এটার মান হচ্ছে গ, তারপরে হচ্ছে 10 নম্বর আমরা যা দেখছিলাম, এর উত্তর হবে ক, অর্থাৎ এইটা ক। তারপরে 11 নম্বর উত্তর হবে তাহলে হচ্ছে খ, 12 নম্বর উত্তর হবে তাহলে গ, 13 নম্বরের উত্তর হবে এইটা, এবং 14 নম্বরের উত্তর হবে আমার ঘ, 15 নম্বর উত্তর হবে তাহলে খ, তাহলে 16 নম্বরের উত্তর হবে -12, অর্থাৎ আমার খ। 17 নম্বর উত্তর হবে ঘ। এখানে মুখ্য সহগ হবে আবার -3, এটা 18, এর উত্তর হবে আমার 19 নম্বর উত্তর হবে তাহলে ক। আর এটার উত্তর হবে, ক্যালকুলেট করে যদি আপনারা দেখেন, এটা হবে 24√2, এটা তাহলে 96 পাই, এটা হচ্ছে সরল রেখা, এটা অমূলদ, এটা 24 নম্বর, তাহলে উত্তর হবে আমার 24 নম্বর উত্তর হবে ক, 25 নম্বর উত্তর হবে গ। এভাবে আমরা অতি অল্প সময় আগে একটা রাফ করে উত্তরগুলো যাচাই করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনোটা না বোঝেন, কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।